বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোতেই হাবিয়ার কাবরেরার ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম, কিন্তু সৌদি আরবের ক্যাম্প করলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলংয়ের বিমানে ওঠা হয়নি তার। সৌদি থেকে ইতালির টিকিট কাটতে হয়েছিল তাকে। ফাহমিদুলকে এভাবে বাদ দেওয়ায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশের সমর্থকরা। সামাজিক মাধ্যমে ঝড় ওঠে সমালোচনা। অনেকে আরেক ধাপ বাড়িয়ে বলতে থাকেন, অনেক প্রবাসী ফুটবলারের মতো ফাহমিদুলও সিন্ডিকেটের শিকার হতে যাচ্ছেন। যারা এমনটা ভাবছেন তাদের যেন আজ ভুল প্রমাণ করলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সামনের ক্যাম্পেই ফাহমিদুলকে ডাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষে বাবু বলেছেন, ফাহমিদুলকে নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করেন কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনো হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহমিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনো কিছুকে চাপিয়ে দেইনি। 31 মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে। গতকাল সভায় ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে ট্রান্সফারের ঝামেলা মেটানোর কথা বলা হয়েছে। তিনি বলেছেন ফাহমিদুলকে নিয়ে আলোচনা চলছে। তিনি বলেছেন, আমরা বলেছি তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। আপনারা জানেন একজন বিদেশিকে খেলাতে ট্রান্সফারের বিষয়টা অনেক ঝামেলার হয়। সেটা তখন সভাপতি সাহেব চেষ্টা করেছিলেন। ফাহমিদুলের ব্যাপারেও সভাপতি চেষ্টা করে যাচ্ছেন। ও ট্রান্সফার করিয়ে ফেলতে পারলে ওকে দলে অন্তর্ভুক্ত করার জন্য বেশ সহজ হয়। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন বাবু। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেরা। অনেকগুলো দেশের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু ঢাকাতে খেলা, সেই প্রস্তুতি যেন ঢাকাতে হয়, এজন্য আমরা বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি। তারা সাড়া দিলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সুদান, ভুটান, সাইবেরিয়া আছে। আমরা একটু সুদানকে এগিয়ে রাখছি। 2-1 দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করব। আগামী 31 তারিখে দল ঘোষণা করবে বাফুফে। ততদিনে অপেক্ষা করার কথা জানিয়েছেন বাবু। আমরা চাপিয়ে দেইনি। আমরা আলাপ আলোচনা করে এই কথা বলেছি। 31 তারিখে যখন দল ঘোষণা করা হবে তখন আপনারা জানতে পারবেন কে থাকছে আর কেই বা থাকছেন। শুধু ফাহমিদুল না, যারা বাংলাদেশের হয়ে খেলতে চান তাদের দলে নিয়ে ফেডারেশন আগ্রহী বলে জানিয়েছেন বাবু। তিনি বলেছেন কেবল ফাহমিদুল নয়, যেসব বিদেশি খেলোয়াড় রয়েছেন তারা যদি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয় এবং কোচ যদি মনে করেন এই খেলোয়াড়দেরকে তার দলভুক্ত করা যেতে পারে, সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো অনীহা থাকবে না। তার মতামতকে প্রাধান্য দেবে। আসলে তারা যেখানে খেলছে সেখানে থেকে ক্লিয়ারেন্স লাগবে। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.